হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে কক মুরগির ঝোল রান্না করে দেখাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দেব লং, এলাচ আর লবঙ্গ। আর এখানে এক টুকরো টার মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবণ দিয়ে তেল দিয়ে আমি মাংসটাকে মেখে নেব। আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি এই জন্য যে কাঁচামরিচ বাটা দিলে মাংসের টেস্টটা ভালো হয়, তাই আমি সবসময় মাংসের মধ্যে চেষ্টা করি কাঁচামরিচ বাটা দেওয়ার জন্য। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। এটা উঠিয়ে আবার দেখে নিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব। এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা বেরেস্তার সাথে মিশিয়ে নেব। মাংসটা মিশিয়ে নিচ্ছি, মাংস ঢেকে দিচ্ছি, আবার ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় আবার এক দুইবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখন আমি আলু দেব। আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আসলে আমার ভয়েসগুলো কেমন হয় আমি জানি না, আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমার কথাগুলো বুঝে নেবেন দয়া করে। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আমি অফ ক্যামেরা অবশ্যই আরও দুইবার করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম। আমার কষানোটা হয়ে গেছে, দেখে নিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আমি এখন ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোল দিয়ে নিয়েছি, নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। এখন আমি গরম মশলা দিয়ে দেব। এটা আমার নিজের হাতে বানানো গরম মশলা, এটা শাহি গরম মশলা, আমি নিজেই বানিয়েছিলাম। সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু রেখে দেব, দিয়ে আরেকটুখানি রান্না করে নেব। আমি অফ ক্যামেরায় 10-15 মিনিট রান্না করে নিয়েছিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে।
এখন আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।